সভাপতি জাতীয়তাবাদী দল যুব দলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তির উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের ডেয়ারের পক্ষ থেকে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যিনি আমাদের প্রজন্মের যারা ছাত্র দলের রাজনীতি শুরু করেছিল, যারা ছাত্র দলকে ভালোবেসে ছাত্র রাজনীতিতে নিজেদের সবটা ঢেলে দিয়েছিল, সেই প্রজন্মের একজন আদর্শিক নেতা, আমাদের প্রজন্মের অনুপ্রেরণা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ চত্বর থেকে যে নেতৃত্বের বেড়ে ওঠা, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে নেতৃত্বের বিকাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী সোহেল। আমরা মুন্সিগঞ্জের পক্ষ থেকে করতালের মাধ্যমে আরেকবার হাবিবুন নবী সোহেল ভাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তাদের উদ্দেশ্যে এই জুলাই আগস্টের মুন্সিগঞ্জের যে চিত্র ছিল, রাজপথে দাঁড়িয়ে আদায়ের জন্য নেমেছিল, সেই সময় আওয়ামী সন্ত্রাসীরা যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, যেভাবে গুলি করে হত্যা করেছিল, সেই নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছে আমাদের যুব দলের 3 জন কর্মী, ছাত্র দলের একজন শাহরিক চৌধুরী। আমরা সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম, সেই সময় আমরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছি। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তারপরেও আমরা যারা নির্যাতিত হয়েছি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্যের সাথে কাজ করছি। কারণ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যে মানবিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের প্রত্যেককে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের নিজের মধ্যে নিজেদেরকেও সেই মানবিক গুণাবলী ধারণ করতে হবে। আমরা আওয়ামী লীগের মতো দানবীয় রূপে মানুষের সামনে নিজেদের উপস্থাপন করতে পারি না। মানুষের সেবায়, মানুষের কল্যাণে কাজ করে যাব। আমাদের সংবিধান অনুযায়ী খুব শীঘ্রই আমাদের দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা আমরা যারা বাংলাদেশ জাতীয় বক্তব্য দেওয়ার কিছু নেই। বিএনপি সবসময় সকল দুর্যোগে সকল সমস্যায় ইনশাআল্লাহ ত্রাতা হয়ে বাংলাদেশে এরপরে ঢিললে যাইব একটু দেরি হয় না তোমার শাহরিয়ার মুন্সিগঞ্জ ডক্টর মোহাম্মদ দেওয়ান নিজামুদ্দিন হেলাল